আলোর গতি কিভাবে বের করা হয়েছিল? গ্রীষ্মের আকাশে অগ্নিকুণ্ডের মতো সূর্য জ্বলজ্বল করে বাঁচার জন্য ছায়া খুঁজে বেড়ায়। শীতের ঠান্ডায় সেই সূর্যেরই আলোতে দাঁড়িয়ে সূর্যস্নানের জন্য উন্মুখ হয়ে থাকি আমরা। অনেকেই ব্যাপারটা জানেন, সূর্যকে যদি বাতির মতো সুইচ টিপে নিভিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবীবাসীর সেটা জানতে লেগে যাবে পাক্কা ৮ মিনিট। মানে পৃথিবীর যে পাশে সূর্যের আলো পড়ছিল আরও ৮ মিনিট ধরে সেই পাশ আলোকিত হয়ে থাকবে। অনেকের কাছে ব্যাপারটা ধাক্কার মতো আসে। দৈনন্দিন জীবনে তো এমন কিছু ঘটে না। লাইট জ্বালালেই দুম করে আলো জ্বলে ওঠে একদম সাথে সাথে। লাইট নেভালে তো ৮ মিনিট পরে নেভে না। তাহলে সূর্যের আলো এরকম ধোঁকাবাজি কেন করবে? উত্তরটা সরল, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ডের মতো সময় লাগে। আলোর গতি অনেক, কিন্তু অসীম না। আলোর সেই গতি প্রথমবার কিভাবে বের করা হয়েছিল? কে করেছিল? উত্তর দেওয়ার আগে একটা খেলা খেলি। বলুন দেখি, আলোর গতি জিনিসটা কোনো সালে বা কোনো শতাব্দীতে বের করা হয়েছিল? আমি বাচ্চাদের সাথে কথা বলতে গেলেই তাদেরকে এ ধরনের কিছু প্রশ্ন করি। তারা মনে করে এ ধরনের জটিল প্রশ্নগুলোর বেশিরভাগই সমাধান করা হয়েছে গত শতকে, খুব বেশি হলে ১৯ শতকে। মজা হয় যখন বয়স্করাও তাদের জীবনের অর্ধেকের বেশি পার করার পরেও ঠিক এমনটাই মনে করে। যাই হোক, এই প্রশ্নের উত্তর হচ্ছে ১৭ শতকে ১৬৮৬ সালে। আসুন এইবার আসলে প্রশ্নের উত্তরটা দেখি, আলোর গতি কিভাবে বের করা হয়েছিল। আমি কোনো জটিল হিসেব নিকেশে যাব না, শুধু গল্পটা বলার চেষ্টা করব। মহাবিশ্বে সবকিছু বেশ নিয়ম মেনে চলে। যেমন পৃথিবী তার নিজ অক্ষের উপর প্রায় ২৪ ঘণ্টায় একবার ঘুরে আসে। এজন্য ২৪ ঘণ্টায় দিনরাত হয়। কখনো ২৬ ঘণ্টা বা কখনো ২২ ঘণ্টা, এরকম হয় না। পৃথিবীর কক্ষপথ দেখতে কেমন কেন এমন, নিউটন সাহেব তো এইসব নিয়মগুলো পর্যবেক্ষণ করে সেরা সেরা কিছু সূত্র দিয়ে দিলে। সেগুলো দিয়ে সুন্দর মতো মহাকর্ষ ব্যাখ্যা করা গেল। অমুক ভরওয়ালা কোনো বস্তু তমুক ভরওয়ালা কোনো বস্তুর চারপাশে কিভাবে, কত গতিতে, কতক্ষণে ঘুরবে, এগুলো আগের চেয়ে অনেক সূক্ষ্মভাবে হিসাব করা গেল। যেমন ধরুন, চাঁদমামা ঠিক কোনো সময়ে পৃথিবীর কক্ষপথের কোথায় থাকবে সেটার হিসাব নিখুঁতভাবে করা গেল। গোল বাদল বৃহস্পতির চাঁদ নিয়ে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে চাঁদগুলোর একাধিক কক্ষপথ নিয়ে। নিউটন সাহেবের হিসাব বলছে চাঁদগুলো বৃহস্পতিকে কেন্দ্র করে ঘোরার অমুক সময়ে পৃথিবী থেকে চাঁদগুলোকে অমুক জায়গায় দেখা যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল ঘটনা সেভাবে ঘটছে না। কোনো কোনো সময় একদম টাইম মতো চলে আসে, কখনো সময়ের ৮ মিনিট আগেই চলে আসে, আবার কখনো ৮ মিনিট পরে আসে। নিউটন ব্যাটা কি তাহলে ভুল করল? ডেনমার্কের জ্যোতির্বিদ ওলে রয়মার ১৬৮৬ সালে দেখলেন কাহিনীতে আরেকটা তথ্য যোগ করার দরকার। শিডিউলের মানে হিসেব করে বের করার সময়ের আগেই চাঁদগুলোকে দেখা যায় যখন বৃহস্পতি ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি চলে আসে, আর শিডিউলের পরে আসে যখন বৃহস্পতি পৃথিবীর চেয়ে দূরে থাকে। তিনি আসল পর্যবেক্ষণটা করেছিলেন বৃহস্পতির একটা চাঁদ ইও এর চন্দ্রগ্রহণ নিয়ে। সেই সময় তিনি অদ্ভুত একটা দাবি করলেন, যেখানে ঘটনাটা ঘটে সেখান থেকে পৃথিবীতে ঘটনাটা পৌঁছাতে একটু সময় লাগে। কতটুকু দূরে থাকলে কতটুকু সময় লাগে সেই হিসেব থেকে তিনি তখনকার যুগের সবার চোখ পালে তুলে দেওয়ার মতো একটা প্রস্তাব করলেন। আলো জিনিসটার গতি অসীম না, তারও একটা গতি আছে। আর সেই গতিটা হল সেকেন্ডে ২,২০,০০০ কিলোমিটার। যারা আসল গতিটা সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার জানেন তারা চেঁচামেচি শুরু করার আগেই জানিয়ে দিচ্ছি, আলো নিশ্চয়ই তখন ভিন্ন গতিতে চলত না। ওনার দাবিটা আসল গতির চেয়ে ২৬ই কম ছিল। কারণ সোজা, তিনি হিসেবে কিছু ভুল করেছিলেন। ভুল বলাটা আসলে ঠিক হবে না। আসলে তখন যে যন্ত্রপাতি ছিল সেগুলো দিয়ে উনি যতটুকু হিসেব করতে পেরেছিলেন সেটাই করেছে। এরপর আস্তে আস্তে যন্ত্রের সংবেদনশীলতা বেড়েছে, আরও নিখুঁত হয়েছে। এবং আমরাও পেয়েছি আলোর বেগের সূক্ষ্ম হিসাব। যে বিজ্ঞানী প্রথমবার এই আবিষ্কারটা করলেন তাকে নিয়ে দুটো কথা বলে লেখাটা শেষ করছি। ওলে রয়মার ডেনমার্কের কোপেনহেগেনে ১৬৪৪ সালের ২৫শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি আধুনিক থার্মোমিটারের আবিষ্কারক। শুধু তাই নয়, তার বানানো রয়মার স্কেলকে আরেকটু উন্নত করে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট বানিয়েছিলেন ফারেনহাইট স্কেল। যারা ফ্ল্যাশ কমিক্স পড়েছেন বা সিরিজটা দেখেছেন তারা জানেন যে ফ্ল্যাশ ব্যাটা অনেক জোরে দৌড়ায়। পুরনো কমিক্সে বেশ কয়েকবার সে নিজের গতিবেগ মেপেছে রয়মার ইউনিট দিয়ে, সেটা ওলে রয়মারের স্মরণেই।